আগরতলার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাস টার্মিনাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিলেন শ্রমিকরা। বুধবার সন্ধ্যায় নাগেরচলা বাস স্ট্যান্ডে একটি সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন ওয়েস্ট ত্রিপুরা বাস জিপ চালক সংঘের সভাপতি রতন দেবনাথ। শ্রমিকদের এই আকস্মিক কর্মবিরতির ঘোষণায় স্বাভাবিকভাবেই সাধারণ যাত্রী মহলে তীব্র ক্ষোভ ও যাতায়াত বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কালকে পরশু দুদিন আমাদের এখানে লিটন করবিল্লা স্টেট কমিটির সেক্রেটারি অতুল সিন্ডিকেটারে মারধর করার প্রতিবাদে কালকে সকালবেলা আবার মারধর করছে। এটার প্রতিবাদে আমরা কর্মবিরতি অনুষ্ঠান নিয়েছিলাম অনির্দিষ্টকালের জন্য। লাস্ট অব্দি এটা আমাদের প্রেসিডেন্ট সামুদা এবং চিফ মিনিস্টারের গোচরে গেছে, যাওয়াতে এটা নিয়ে একটা বড় ধরনের সিদ্ধান্ত হয়েছে। সেটা আমাদের এটা একটা মিউনিসিপ্যাল রাস্তা আছে, নিজেদের ভিতরে দণ্ড, এটা মিউনিসিপ্যাল করে দেবো 6 তারিখ। তার জন্য আমরা শ্রমিকের কথা বলে শ্রমিকের সবার সঙ্গে বিচারবিচার করে তারপর আমরা কর্মবিরতিটা প্রত্যাহার করেছি, যেটা 6 তারিখের পরে মীমাংসা 6 তারিখ এরপর আমরা শেষ হয়ে যাবে। তবে স্বস্তির বিষয়, ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই সেই কর্মবিরতি অবিলম্বে প্রত্যাহার করে নিয়েছেন সংগঠন নেতৃত্বরা। ফলে বৃহস্পতিবার সকাল থেকেই নাগেরচলায় বাস ও গাড়ি চলাচল সম্পূর্ণভাবে স্বাভাবিক রয়েছে। জানা গেছে, গতকাল রাতেই পুরো বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার গোচরে আসে এবং তার দফতর থেকে দ্রুত কর্মবিরতি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর রাতেই শ্রমিক কর্মচারীদের সাথে জরুরি বৈঠক করে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় নেতৃত্বরা, যার ফলে এক বড়সড় ভোগান্তি থেকে রেহাই পেলেন সাধারণ যাত্রীরা। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।